উন্নয়নের কথা বলা হলেও বাস্তবে ভগ্নপ্রায় পরিকাঠামোর কারণে চরম সমস্যায় পড়েছেন শিক্ষক শিক্ষার্থীরা। এমনই চিত্র ধরা পড়েছে চরিলাম আরডি ব্লকের রংমালা আরএস কলোনি জেবি স্কুলে। বর্ষার বৃষ্টিতে বিদ্যালয়ের ছাদ চুইয়ে জল পড়ায় নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, সমস্যার কথা একাধিকবার বিদ্যালয় পরিদর্শক, ভিডিও, এডিসি ও স্থানীয় জনপ্রতিনিধিদের লিখিতভাবে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বৃষ্টির জল ঢুকে গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট হচ্ছে আর ছাত্রছাত্রীদের অন্য কক্ষে সরিয়ে নিয়ে ক্লাস করাতে বাধ্য হচ্ছেন শিক্ষকরা। শুধু পড়ুয়ারাই নয়, শিক্ষক শিক্ষিকারাও একই দুর্ভোগের শিকার। স্থানীয়দের প্রশ্ন, যেখানে একটি বিদ্যালয়ের ন্যূনতম পরিকাঠামোই নিরাপদ নয়, সেখানে মানসম্মত শিক্ষার স্বপ্ন কতটা বাস্তব? এখন দেখার প্রশাসন কবে এই সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগী হয়। আমার স্কুলটা তো আমি প্রায় 2 বছর হয়েছে এখানে জয়েন করছি। আসার পর থেকে এখানে প্রত্যেকটা রুমে জল পড়ে এবং সবটি তুলি আপনার নষ্ট হয়ে গেছে। তো আমি এই ব্যাপারে, আমরা তো স্কুল থেকে ফান্ড খুব কমাই, আইএসও জানাইছি লিখিতভাবে এবং ব্লকেও জানাইছি বিডিওর কাছে, এবং আমাদের লোকাল যে পঞ্চায়েত বডি আছে ডিসি ভিলেজ কমিটি স্যারেও জানাইছি। কিন্তু সবাই আইয়া দেখছে, কইছে কইরা দিমু, কিন্তু আজকে 2 বছর হয়ে গেছে কিন্তু তারা করতেছে না। তারাও ফান্ড নাই কইতেছে, ফান্ড যদি নতুন ফান্ড আইয়ে কইরা দিমু। বিগত কিছুদিন আগেও প্রায় সপ্তাহখানেক আগেও আমরা এখানে পঞ্চায়েতের চেয়ারম্যানের কথা হয়েছে, তাই না কইছে আচ্ছা আমরা কতটুকু করতে পারি, আমরা তো টাকা বেশি নাই, আমরা এর মধ্যে শুধু তুলিটা পাল্টাই দিব আর কি। এমনি তো স্কুলে আরও অনেক কিছু কাজ আছে, কিন্তু আপাতত এখন তুলিটা পাল্টাই দিব কইছে আর কি। এখন দেখা যাক, আমি আর কয়েকদিন দেখি, কারণ তো বর্ষার সিজন চলতেছে। সবটা রুমে আপনি গিয়ে দেখেন, সবটা রুমে জল পড়ে, জিনিসপত্র নষ্ট হইতেছে। আমরা যেখানে টিচার রুম আছে এখানেও জল পড়ে। তো এই আর কি অবস্থা। এমনি রুম কয়টা আছে স্যার? রুম আছে আপনার, আমরা রুমটা বাদ দিয়ে 4টা রুম আছে। কোন স্কুল স্যার এটা? এটা রংমালা আরএস কলোনি জেবি স্কুল, আমি প্রধান শিক্ষক। যারা ভিজিট করে গেছে তারা কি কইছে? তারা করব শুধু কয়, আজ পর্যন্ত না আজ পর্যন্ত কেউ করছে না। করব এখানে ওএনজিসি আসলাম মধ্যে বছরখানিক আগে, এরাও দেখছে, কইছে আমরা কইরা দিব। এখানে একটা লেডিস টয়লেট আলাদা বানাই দিব কইছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে গ্যাস তো পাওয়া গেছে না, এরা গেছে এরপর আমি চিঠিপত্র লেখালেখি করছি কয়েকবার, কিন্তু কোনো কাজ হয়েছে না আর কি। এখন কেউ আইয়া দেখছে না? এখন আর কেউ আইছে না, ওএনজিসি তো গেছে ওখানে। অভিযোগের পর অভিযোগ, তবু মেলেনি সমাধান। এবার কি নড়ে চড়ে বসবে প্রশাসন, নাকি বৃষ্টির জলেই ভাসবে পড়ুয়াদের ভবিষ্যৎ?